এর লিগে খোঁজ পাঠায় ডাইকে আনতে হয়, এটার জবাব দে। এমন কোনো ঝগড়া মারামারি হয় না এই যে বিচার চালিয়ে আপনার কাছে নিয়ে আসতেন। আর যদি হইতো তাহলে আপনার কাছে আসতাম না, সোজা হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে যেতাম, আশিকের দেখা দিতাম আমার হাত কত লম্বা। আর আমি কি করতাম, হাত পা ঘুরে বয়ে থাকতাম। তুই যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতি, আমি যেতাম আন্তর্জাতিক আদালতে, তোর আমি মামলা দিতাম, তারপর ইন্টারপোলের মাধ্যমে তোর কোর্ট খাওয়াইয়া তোর গোতমাল হাজাতে পারিতাম। কি রে কি করছিস তুই? আন্তর্জাতিক মামলা? এই মূর্খ, আন্তর্জাতিক বানান করতে পারোস? দেখালে কথা কথা বানান কর করে না আমার খোঁচা দিবি না। এ বেডে রাজনীতি খেলা অন্ধ খেলা, ঠিক আছে? এদিকে শিক্ষিত অশিক্ষিত বড় কথা না। হ্যাঁ, যে শিক্ষিত মানুষ রাজনীতি করতো তাহলে বিশেষ পাস করা প্লান রাজনীতি করতো, কিন্তু করতো না। হ্যাঁ, তোর কি মনে হয় যত রাজনীতিবিদ আছে সব তোর মতো মূর্খ? চেয়ারম্যান চাচার জিজ্ঞেস কর, সে কি পাস? জিগানের কি আছে? আপনার কাকা তো 8 পাস, তা দুইবার ফেল করছে। জিগা তুই। আপনি 8 পাস? হ্যাঁ, বাহ, তো তো হয়ে গেছে। চেয়ারম্যান চাচা 8 পাস আর আশিক তুই আন্ডার ম্যাট্রিক। তার মানে কি আমি তো সবার চাইতে বেশি শিক্ষিত? এই জিনিসটা যদি খালি ভোটার মাথার মধ্যে ঢুকাই দিতে পারি তাহলে আমার তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমি তো চেয়ারম্যান হয়ে গেছি।